হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। এই গরমে আমি যেভাবে বলে দেব সেইভাবেই যদি আপনারা মুলতানি মাটি ত্বকে লাগাতে পারেন তাহলে আপনাদের মুখের ত্বক রোদে পুড়ে কালো হবে না, মুখ চুলকাবে না, মুখের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশ, ঘামাচি, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি ইত্যাদি দেখা দেবে না। গরমকালে আমাদের অনেকেরই ত্বকে প্রচুর পরিমাণে ঘাম হয়, কিন্তু আপনারা যদি এই প্যাকটি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ত্বকে অতিরিক্ত ঘামও হবে, ফলে গরমকালেও আমাদের ত্বক তেল তেল বা চিপচিপ করবে না, আমাদের ত্বক থাকবে ফ্রেশ ও তরতাজা। তাহলে চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যাক মুলতানি মাটির ফেস প্যাকটি কিভাবে ত্বকে লাগাতে হবে ও কোন কোন ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটিকে বানাতে হবে। মুলতানি মাটি যুগ যুগ ধরে আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয়ে আসছে। মুলতানি মাটি আমাদের ত্বকের রঙকে কেবলমাত্র ফর্সা করে তা কিন্তু নয়, এটি আমাদের ত্বক থেকে সান ট্যান, সানবার্নকে রিমুভ করে। এটি মুখের ত্বকের ছোপ ছোপ দাগ থাকলে বা মেছেতার দাগ থাকলে, ব্রণ, ফোড়া, ফুসকুড়ির দাগ থাকলে সেটিকেও তুলে ফেলতে সাহায্য করে। এছাড়াও মুলতানি মাটি আমাদের ত্বকের এক্সট্রা অয়েলকে রিডিউস করে, ফলে গরমকালে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হতে দেয় না, ত্বককে ফ্রেশ ও তরতাজা রাখতে সাহায্য করে। এখানে একটি বাটির মধ্যে আমাদেরকে 2 চা চামচ মুলতানি মাটি নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 চা চামচ রাইস ফ্লাওয়ার অর্থাৎ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা যদি পান তাহলে আতপ চালের গুঁড়াই নিয়ে নেবেন, কেননা আতপ চালের গুঁড়া আমাদের স্কিনের জন্য বেশি ভালো। তবে আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা নর্মাল ভাতের চালের গুঁড়াও নিয়ে নিতে পারেন। চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল। এর ছোট ছোট কণা আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে পারে, সেই সঙ্গে এটি আমাদের ত্বকের দাগ ছোপকে কম করে, এটি আমাদের ত্বকের মধ্যে অ্যান্টি এজিং এর কাজ করে ও আমাদের ত্বককে ভীষণভাবে উজ্জ্বল বানাতে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ অ্যালোভেরা জেল। এখানে আমি বাজারজাত অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল থাকে তাহলে ফ্রেশ অ্যালোভেরা জেলও আপনারা যোগ করতে পারেন। গরমকালে এটি আমাদের ত্বকের র্যাশ, চুলকানি, রোদে পোড়া দাগকে দূর করে। অ্যালোভেরা জেল যে কোনো উপটান, প্যাক অথবা সরাসরি যদি ত্বকে আপনারা লাগাতে পারেন তাহলে আপনাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল, মসৃণ ও টানটান করে তুলবে। এই দেখুন, আমি নেক্সট উপকরণটি নিয়ে নিয়েছি লেবু। এখানে আমি 1 চা চামচ লেবুর রস এর মধ্যে যোগ করে দেব। তবে আপনাদের ত্বক যদি খুব সেন্সিটিভ হয় বা আপনাদের ত্বকে যদি লেবুর রস শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি ব্রণ, ফোড়া, ফুসকুড়ি ইত্যাদি হয়ে থাকে তাহলে আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে টমেটোর রস যোগ করে দেবেন। কিন্তু লেবুর রস যদি শ্যুট করে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন, কেননা লেবুর রস আমাদের স্কিনকে ন্যাচারালভাবে ব্লিচ করে, ন্যাচারালভাবে ক্লিন করে, কোনো সাইড ইফেক্ট ছাড়াই। এটি আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানাতে সাহায্য করে, দাগ ছোপকে কম করে ও ত্বকের ভেতরে জমে থাকা নোংরা ময়লাকে টেনে বের করে নিয়ে এসে আমাদের ত্বকের পোরগুলিকে একেবারে ক্লিন করে দেয়। আর গরমকালে আমাদের ত্বকের পোরগুলি যদি ক্লিন থাকে তাহলে আমাদের ত্বকে একনে, পিম্পল, দানা দানা, র্যাশ ইত্যাদির সমস্যা দেখা দেয় না। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। গোলাপ জল কি করে? গোলাপ জল আমাদের ত্বককে গরমকালে ঠান্ডা রাখতে সাহায্য করে, এটি ত্বকের পিএইচ লেভেলকে মেনটেন করে রাখে, এটি ত্বকের অতিরিক্ত অয়েলকে নিয়ন্ত্রণ করে, ফলে গরমকালে আমাদের ত্বকে ঘাম কম হয়। আর ঘাম কম হলেই ত্বক তেল তেল করবে না, ত্বকের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য যে অস্বস্তি ভাব হয় সেটি চলে যাবে, সেই সঙ্গে আমাদের ত্বক সব সময়ের জন্য ফ্রেশ থাকবে। এই গোলাপ জল দিয়ে আমাদেরকে প্যাকটিকে বানিয়ে নিতে হবে। আপনারা এই প্যাকটি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের জন্য স্টোর করে রেখেও ইউজ করতে পারবেন। আর এটি রোজ মুখে লাগানোরও কোনো দরকার নেই, একদিন পর একদিন আপনারা লাগিয়ে নেবেন। আপনারা যদি এই প্যাকটি রাতে ঘুমোতে যাওয়ার আগে লাগাতে পারেন তাহলে সব থেকে ভালো। প্রথমে পরিষ্কার মুখের ত্বকে এটিকে ভালোভাবে লাগিয়ে নেবেন, তারপর 7 থেকে 10 মিনিট ত্বকে লাগিয়ে রাখবেন, তার বেশি কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে ফেলার পর প্রথমবার ইউজেই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক কতটা পরিষ্কার ও চকচক করছে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন, সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।